আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশিরা আসছে কম্বোডিয়ার নমপেনে এবং তারা তাদের নানান রকম অভিজ্ঞতা, কেউ ব্যবসা বাণিজ্য, চিকিৎসা মাফ করবেন, মূলত ব্যবসা বাণিজ্য এবং কর্মসংস্থানের জন্য এখানে আসছে। কিন্তু এখানে আসার পরে বিভিন্ন জনের নানা অভিজ্ঞতা, যেমন নতুন নতুন যারা আসছেন ব্যবসা বাণিজ্য, তারা আসলে কি কোনো সম্ভাবনা দেখছেন কিনা একটু কথা বলি। একজন আমার সামনেই একজন আছে, পারে এখানেই বাংলাদেশিরা আসেন, এখানে আসলে বাংলাদেশিদেরকে পাওয়া যায়। ভাইয়ের নাম কি? ভাই আমার নাম হচ্ছে আজাদ। আজাদ, পুরো নাম বলেন। একে আজাদ খান। আজাদ খান, আপনি কোথায় থাকেন? ঢাকায় থাকেন? আমি ঢাকায় থাকি, আমার দেশের বাড়ি হচ্ছে বাগেরহাট। বাগেরহাট। তো আমার সাথে এই যে আরো একজন ভাই দেখছেন, দুইজনই। তো ভাই আপনি কতদিন হলো, কয়দিন হলো আপনার? আমি এখানে 15 দিন হয়ে আসছি। 15 দিন। আর ভাইয়ের নাম? আমার নাম জুয়েল। জুয়েল, আপনার কতদিন হলো? আমার এখানে টোটালি 10 মাস। 10 মাস। আচ্ছা, তো নতুন দিয়ে আসছেন আজাদ ভাই, আপনি একটু বলেন তো আপনার কি বুঝলেন, আপনি কোন আসলে সমস্যা কি বা সম্ভাবনা কি দেখছেন? এখানে সম্ভাবনা অনেক কিছু আছে, বাট আমরা এখানে যে সম্ভাবনা চিন্তা ভাবনা করে আসছিলাম, আসলে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য মূলত আসছি। এসে এই দেশটা ঘুরলাম, ঘোরাতে একটা অভিজ্ঞতা হয়েছে। আর মেন কথাটা হচ্ছে এখানে বিনিয়োগ বা যা কিছুই করি, ব্যবসা করি, সেই ব্যবসার পাশাপাশি যদি আমাদের এম্বাসিটা থাকতো, তাহলে আমরা বিনিয়োগ করে ব্যবসা করে শান্তি পেতাম। আচ্ছা, কিন্তু এখন পুরোটাই রিস্কের মধ্যে আছে। আচ্ছা, এখন যদি এখানে বিনিয়োগ করি, হ্যাঁ, এই বিনিয়োগ কি পরবর্তীতে আবার রিটার্ন নিতে পারবো কিনা, যেহেতু আমাদের এম্বাসি নাই, তখন তো আমরা মহা মুসিবতে পড়ে যাব। এটা একটা বড় সমস্যা। আচ্ছা, জুয়েল ভাই আপনার বলেন, আপনার অভিজ্ঞতাটা কি? আপনি তো 10 মাস আসছেন, আপনি কি ব্যবসা করছেন নাকি না? হ্যাঁ, আমি এখানে অনেক রকমের ব্যবসা দিয়েছি, রেস্টুরেন্ট দিয়েছি, কিন্তু আমি এখানে প্রায় যখন ফার্স্ট এখানে আসি 2-3 মাস এখানে ঘোরাঘাড়া করি। ঘোরাঘাড়ার পর আমার একটা রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, কিন্তু আমি রেস্টুরেন্ট দেওয়ার পর আমাদের এখানে অনেক রকমের মানুষ আসছে, অনেক ভালো খারাপ সব মানুষ আসছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান আমরা লসে আছি। ঠিক আছে, বর্তমানে এখন আমরা লসে আছি। আচ্ছা, এই তো আমাদের এখানে এক বাংলাদেশি আমাদেরকে এখানে বিভিন্ন ধরনের হয়রানি করছে, যে আসার পরে উনি ইউরোপের লোক পাঠাবে এই জায়গায় সেই জায়গায়, এই দেশে অনেক ধরনের এরকম বাটপার আসে। আসার পরে আমাদেরকে অনেক কিছু করার পরে আমরা তখন ওই রেস্টুরেন্টটা ওনাকে আমরা অনেক টাকা দিয়েছি, কিন্তু সেইটার পরে উনি আমাদের যখন এইসব ক্ষতি করে চলে গেছে। তাই আমি আশা করি কম্বোডিয়াতে যারা আসবে তারা কোনো দালালের খপ্পরে পড়বেন না। আচ্ছা, আর কখনো কারো মানে বিভিন্ন রকমের মানুষ আছে এখানে, অনেক ধরনের, এগুলা করার কোনো চেষ্টা করবেন না। আপনারা এখানে আসবেন, আসার পরে আগে এখানে নিজেরা যাচাই করবেন, ঘুরবেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি নিজেও প্রতারণার মধ্যে পড়ছেন? হ্যাঁ, আমি নিজেও এখানে। আপনার কত টাকা ব্যয় হয়ে গেছে এই ব্যবসার এতে? আমার এ পর্যন্ত আমার প্রায় 9 লাখ টাকার মতো এখানে ব্যয় হয়ে গেছে। 9 লাখ টাকা খরচ হয়ে গেছে? 9 লাখ টাকা আমার এখানে ইনভেস্ট, মানে এই 10 মাসের মধ্যে আপনার 9 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে? হ্যাঁ, 9 লাখ টাকা ইনভেস্ট। একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সেই রেস্টুরেন্টটা লাভ করতে পারিনি। আমাদের বিভিন্ন রকমের বাঙালি আসছে, পাকিস্তানিরা আসছে, ওরা আমাদেরকে টাকা দেয়নি, পলায় চলে গেছে রুমের চাবি নিয়ে। এরপরে রুমের চাবি নিয়ে চলে গেছে, রুম ভাড়া দেয়নি, আমি অনেক টাকা পাবো, সেই জন্য আমরা উঠতে পারিনি। আর এখানে বিভিন্ন ধরনের প্রতারণা আছে, আপনারা দেখে শুনে আসবেন। আসলে কম্বোডিয়া আসাটা কিন্তু বেশি একটা ইজি না। তাহলে এখন যে আপনি প্রতারণার শিকার হলেন, আপনি যে টাকা পয়সা লস করলেন, এখন কি করবেন তাহলে? এখন বর্তমানে আমি লস খেয়েছি, এখন আমি আবার দেখতেছি এখন নিজে একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য। কিন্তু যদি আল্লাহ ওইটা যদি আমরা কম রেটে দেওয়ার জন্য, বাংলাদেশি যারা আছে ওদের খাওয়ার জন্য, এবং কি সবকিছু এখন নগদ কিছু করব। এখন ভবিষ্যতে আসলে প্রথমে আসছে কিছু বুঝতে পারিনি, সেজন্য এখন আল্লাহ যদি আমার একটা ছোট একটা রেস্টুরেন্ট দেওয়ার আশা আছে বাংলাদেশের জন্য, একদম সবচেয়ে কম রেটে খাওয়ার, যেন ওরা এসে এখানে থাকতে পারে, খাইতে পারে। আমি একটা ছোট রেস্টুরেন্ট দেবো, এটা আমার একটা আশা আছে। আমি দেখতেছি যদি আল্লাহ আমাকে ওইটা মিলিয়ে দেয়। আর যারা কম্বোডিয়াতে আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন, এবং কি দেখবেন, বুঝবেন। আসলে কম্বোডিয়াতে আমরা মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা খরচ করে আসি, কিন্তু আসলে আসার পরে আমরা এখানে বিভিন্ন রকমের হয়রানি হই, আমাদের বিভিন্ন রকমের পাসপোর্ট দেওয়া হয় না, এরপর আমাদের বিভিন্ন রকম মানুষ প্রতারিত হইতেছে,
টাকা দিতে পারতেছে না। এরপরে দেশের থেকে পোলাপান আনি কাজ দিতে পারতেছে না, বিভিন্ন রকমের পোলাপান আইনে এখানে ঘুরাঘাড়া করায়, এরপরে কাজ দেয় না, এখানে বিভিন্ন রকমের বেতন দেয় না, কিন্তু কাজ আছে। কিন্তু এ দেশে ডিউটি হয়েছে আপনার মূলত বেসিক ডিউটি হয়েছে দেশে 8 ঘন্টা। জাস্ট ছানার আন্ডারে যারা কাজ করে তাদের বেতন মিনিমাম 15 থেকে 17 টাকা। আর যারা এখানে যারা ভালো কাজ জানে, হ্যাঁ, এবং কি প্লাস্টারের কাজ, পাইপ ফিটারের কাজ, ইলেকট্রিক মিস্ত্রি, ওনাদের বেতন মিনিমাম 18 থেকে 19 টাকা পর্যন্ত বেতন পড়ে 8 ঘন্টা ডিউটি। আচ্ছা, হ্যাঁ, ওইটাই 8 ঘন্টা ডিউটি। আর আশা করি এ দেশে আমি মনে করি কি বিভিন্ন দেশের থেকে মানে আমাদের বাংলাদেশি বাইরে যদি আসে এই দেশে, আসার পরে যদি এখানে আমি মনে করি যারা কাজ করবে তারা এখানে টাকা কামাতে পারবে। নিজের নিজের একটা শরীরের যে অনুভূতি আছে ওটা যদি সহ্য করতে পারে তাহলে এখানে ওনারা এসে কাজ করতে পারবে। আর এদেশে এখন বর্তমানে আসা পর্যন্ত আমাদের এখানে আসা পর্যন্ত মিনিমাম 4 থেকে 4.5 লাখ পর্যন্ত খরচ হয়ে যায়। আসার পরে জাস্ট এখানে দালালরা বিভিন্ন রকমের কথা বলে মানে এই কাজ সেই কাজ। আসলে এই দেশে কোনো কোম্পানি নেই। আচ্ছা, এই দেশে কোনো কোম্পানি নেই, এবং কি আপনার এই দেশে ফ্রি ভিসা হিসেবে আসতে হবে, এবং কি বিজনেস ভিসা, এবং না হলে ই ভিসা আছে ওই ভিসা আসতে পারেন। এখানে আরেকটা আছে ট্যুরিস্ট ভিসা, ওইটা হলো স্টিকার ভিসা, ওইটা হলো ট্যুরিস্ট। আপনারা ওই স্টিকার ভিসারে ভিসা লাগাতে পারবেন না। আর যে ই ভিসা আর ওইলা বিজনেস ভিসা, ওই দুইটা ভিসাতেই আপনারা ভিসা লাগাতে পারেন, এবং এখানে এসে ব্যবসা করতে পারবেন। আর এখানে ব্যবসা করার সুযোগ, এদেশে ব্যবসা করার সুযোগ অনেক সহজ, এবং কি এদেশে বিজনেস করার জন্য, লাইসেন্স করার জন্য এখানে সবচেয়ে কম টাকায় দোকান দিতে পারবেন, এবং কি ভাড়াও কম, সবচেয়ে ভালো। এবং কি যদি আপনারা নিজের মতো করে চালাতে পারেন তাহলে এই দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। জি দর্শক, আমার পাশে দুই ভাই, দুই জনই খুব ঘনিষ্ঠ। তাদের কাছ থেকে শুনলেন অভিজ্ঞতা। একজন নতুন এসছেন, আর একজন মোটামুটি 10 মাস তার কিছুটা সময় তার এক্সপিরিয়েন্সড হয়েছে এখানে। তারা বলতে চাচ্ছেন যে এখানে সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটা আমাদের লোকজন যারা এই ম্যান পাওয়ার বিজনেস হিসেবে এটাকে নিয়েছে তারা কিন্তু নষ্ট করে দিচ্ছে। কিন্তু যেই সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কাম্বোডিয়া আমাদের জন্য ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের একটা নতুন ক্ষেত্র হইতে পারে। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে একটা দূতাবাস, কাম্বোডিয়ায় বাংলাদেশের একটা দূতাবাস স্থাপন করা, যাতে বাংলাদেশের সরকারও বাংলাদেশিদের সুযোগ সুবিধা, তারপরে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এইসব ব্যাপারে যাতে তারা সরকারের সাথে নেগোসিয়েশন করে। আর আমাদের বাংলাদেশের সরকার যদি এই দেশের সাথে যোগাযোগ করে একটা এম্বাসি দিয়ে দেয় সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, এবং আমাদের সব দিক দিয়ে আমাদের সুযোগ সুবিধা হবে। আর আশা করি যারা কম্বোডিয়াতে আসবেন আপনারা সবসময় চিন্তা ভাবনা করে আসবেন, এবং কি বুঝে আসবেন। এখানে বিভিন্ন রকমের দালাল আছে, ওনারা প্রতারণা করতেছে, এবং কি ভিসা ঠিক মতো লাগাই দিতেছে না। এরপরে আপনারা শুনছে এটা দর্শক, উনি এই কথাগুলি বলছে। তো এখন বিষয়টা হলো যে সাবধানতার সাথে বুঝে সুঝে আমাদের এখানকার যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটা কাজে লাগাতে হবে। এটা হচ্ছে মূল কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।